এটাই হচ্ছে ওনাদের রান্নাঘর। কি রান্না হচ্ছে আজকে? ক্যাঁকড়ার টক। বাহ, এ তো দেখি রান্না বান্না করা শিখে গেছে। ওর বাড়িতেই এসছি, ওর সাথে এই নদীতে মাছ ধরার জন্য। ভালো আছো? এই ভালো আছি। কেমন আছো বলো? সেবার আমি করি, আমি বাবুটাকে আইসে নিয়ে দিকে। আর কত টাকা লাগলো? 100 টাকা। 100 টাকা? এগুলো এখন বিক্রি করবেন কোথায়? এই যে আড়তদার নিয়ে যাচ্ছে। আমরাও মাছ ধরতে যাচ্ছি। বিশাল বড় হাঁড়ি। কতজনের? 15 জনের রান্না। পটল তরকারি আর টক হবে। টটের বাজার মানে জি টটে নামবেন। অনলি ইলিশ ধরার জন্য আলাদা নৌকো আছে, অনলি বমলা ধরার জন্য আলাদা নৌকো আছে। না, মাছ বিক্রি করতে গেলে লাইসেন্স লাগে। রড, বাইক, বিভিন্ন মালপত্র, সিমেন্ট। আজ আমার গন্তব্য রাক্ষসখালী, ছোট রাক্ষসখালী। এই বাস এখান থেকে ছেড়ে যাবে। তো আপনি কি রেগুলার আসেন নাকি মাঝে মাঝে? না না, এই 8 দিন ছাড়া আছি। মেদিনীপুরের একটা কালচার আছে যে ঝি জামাইকে আম, দুধ আর কাঁঠাল, কলা এগুলো দিতে হয়। ওদিক থেকে হাওয়া ঢুকছে ভেতরে, তো একটা অসাধারণ তৃপ্তি। গুড মর্নিং, সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে লক্ষ্মীকান্তপুর স্টেশনে। আজ আমার গন্তব্য সুন্দরবনের আরও একটি গ্রাম, সুন্দরবনের একটি ছোট্ট দ্বীপ রাক্ষসখালী, ছোট রাক্ষসখালী। সেই দ্বীপে যাচ্ছি। এর আগে গেছিলাম, লাস্ট বছরখানেক আগে গেছিলাম, তো আবারও যাচ্ছি সেখানে। তো এই মুহূর্তে লক্ষ্মীকান্তপুর স্টেশনের ঠিক বাইরেটা এসছি। সামনেই বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে বাস ধরবো। আর এখান থেকে বাস ধরে যাব রামগঙ্গা বলে জেটিঘাট আছে সেখানে। সম্ভবত এখানে বৃষ্টি হয়েছে, জল জমে আছে। আর আমি দৌড়াচ্ছি বাসের সিট পাওয়ার জন্য, কেন কি ঘন্টা দেড়েকের রাস্তা, সিট না পেলে যাওয়া যাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। কেউ আছে এখানে? আলটিমেট বাসে জায়গা পেলাম, মানে সিট পেলাম দৌড়ে আসাতে। আর আমাদের যে বাস, এই বাস এখান থেকে ছেড়ে যাবে লক্ষ্মীকান্তপুর থেকে রামগঙ্গা উদ্দেশ্যে। তো এখান থেকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 35 থেকে 1 ঘন্টা 40 মিনিট সময় লাগবে। এর আগে একাধিকবার গেছি। তো লাস্ট আমি যখন লক্ষ্মীপুর গেছিলাম তখন এখান থেকেই গেছিলাম। তো সেদিন আমি বাসে জায়গা পাইনি বলে ওদিকে একটি ম্যাজিক ভ্যান স্ট্যান্ড আছে ঠিক সামনে, ওই যে সামনে বটগাছ আছে ওখানে। তো ওখান থেকে ওই ম্যাজিক ভ্যানে গেলে ব্রেক করে যেতে হয় মাঝখানে, অন্য একটা জায়গায় হসপিটাল মোড় বলে একটি জায়গা আছে, সেখানে নেমে ওখান থেকে আবার বাস চেঞ্জ করতে হয়। আর এই বাসে গেলে কি হবে, পুরো ডিরেক্ট রামগঙ্গাতে পৌঁছে যাওয়া যাবে। ফাইনালি 1.5 ঘন্টা জার্নি করে আমরা রামগঙ্গা বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। এটাই হচ্ছে রামগঙ্গা বাস স্ট্যান্ড। এটা রামগঙ্গা আছে বাস স্ট্যান্ড। তো ঘাটে যাচ্ছি, তার আগে একটু আশপাশটা একটু দেখাই। ঠিক বাস স্ট্যান্ডের মানে এই যে বাস, এই বাসে এলাম। ইভেন পেছনেও বেশ কিছু বাস দাঁড়িয়ে আছে, মেন বাস স্ট্যান্ড ওখানেই। আর সামনে আরও অনেক টোটো আছে, তারপরে ইঞ্জিন ভ্যান গাড়ি, সে সমস্ত গাড়ি স্ট্যান্ডে আছে। আর বেশ কিছু দোকানপাট আছে, বিশেষ করে ফলের দোকান ও পাশের লাইন দিয়ে আছে দেখতে পাচ্ছি। আমার বাঁ দিক থেকে এবং ডান দিকে এদিকে অনেক ফলের দোকান দেখতে পাচ্ছি। আর সকাল সকাল এখানে সবজি বাজার বসেছে। এখানে সকাল সকাল সবজি বাজার। এখানে কি রেগুলার বাজার বসে না আজকে? প্রতিদিন। কটা থেকে কটা হয় এখানে বাজার? ভোর 6টা থেকে। ভোর 6টা থেকে কটা পর্যন্ত চলবে? ও 11টা 12টা। বিকেলে হয় না? না, বিকেলে। শুধু সকালে রেগুলার? প্রতিদিন। তো এখানে সকাল 6টা থেকে 11টা 12টা পর্যন্ত এই বাজার চলে। তবে খুব বেশি দোকানপাট নেই, অল্প কয়েকটা দোকান। না, কিছু চাষি ছিল, চলে গেছে। আচ্ছা, অনেক চাষিও আসেন এখানে। এখানে বড় বাজার কোথায়, সবজি বাজার? এখানে বড় বাজার, গঞ্জের বাজার হবে, পাথরের প্রতিমা হবে। আচ্ছা, ওপারে না হলে গঞ্জের বাজার। আচ্ছা, এইগুলো কি আপনার ওই কেনা নাকি চাষিদের থেকে? আমার কিছু কেনা, কিছু চাষির মাল। মানে লোকাল কেনেন না শিয়ালদা? লক্ষ্মীকান্তপুর। আচ্ছা, লক্ষ্মীকান্তপুর থেকে কিনে আনেন। আচ্ছা, যে এখানে এই দাদা লক্ষ্মীকান্তপুর থেকে সবজি কিনে এনে এখানে বিক্রি করেন। তার সাথে সাথে বিভিন্ন চাষি যারা বাড়িতে চাষ করেন তারাও এখানে আসেন। আপনি কি বাড়ির জিনিস? ও আচ্ছা আচ্ছা। তো আপনার বাড়িতে চিচিঙ্গি আর বরবটি হয়েছে? বাড়িতে কি কি চাষ করেছেন? আর শাক আছে, এই শোলা আছে, ছোট ঝিঙে আছে, বড় ঝিঙে আছে, সব রকম। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনি কি রেগুলার আসেন নাকি মাঝে মাঝে? না না, এই 8 দিন ছাড়া আছি। মানে যখন সবজি হয় তখনই আসেন? আচ্ছা আচ্ছা। এখানে কেমন হয় আসলে ব্যবসা? মোটামুটি সেই রকম হয় না, এই কম করে নিই। কত দূর থেকে আসেন?
এই সামনে। এখানেই বাড়ি? বাহ, তো আপনার বাড়িতে অন্য কেউ নেই, কাকু বা আপনার ছেলেরা? ছেলেরা বাইরে থাকে, কাকু বাড়িতে থাকে। আচ্ছা, আপনি এগুলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। যাই হোক, উনি ওনার বাড়িতে যে সমস্ত সবজি চাষ করেছেন টুকটাক সেগুলোই নিয়ে আসেন, এনে বিক্রি করেন। আপনারা কি বাড়িতে এগুলো? আচ্ছা, এই দাদাও নিয়ে এসছেন, ঢেঁড়স সাথে দেখতে পাচ্ছি। থানকুনি পাতা তো? হ্যাঁ, আপনারা কি বলেন এই পাতাটাকে? থানকুনি পাতা। থানকুনিই বলেন? তো এখানেও থানকুনি বলে, আর এটা হচ্ছে কুলপো, আর এটা হচ্ছে কুলপো শাক গাছ, আর এটা হচ্ছে থানকুনি পাতা। যাই হোক, এখানে বেশ ছোট্ট পরিসরে এনারা ব্যবসা করছেন, বাড়ির শাকসবজি চাষ করা, শাকসবজি আর কি, টাটকা টাটকা এখানে বিক্রি করছেন। তো এটা দেখে বেশ ভালো লাগছে। দাদা, আমি কিনে কোথায় যাচ্ছেন এখন? মেয়ের বাড়ি। এখন আর মিষ্টি নিয়ে যাচ্ছে না কেউ? না, মিষ্টিও হচ্ছে, এখন আমের সিজনে আম এখন। আচ্ছা, আমের সিজন বলে আম। আচ্ছা, কাঁঠালও দেখলাম রাস্তায় আস্তে আস্তে বিশাল বড় বড়। এগুলো ভালো ইয়ে হয় রপ্তানি বা আমদানি। আপনি কি মেদিনীপুরের লোক নাকি? না, মেদিনীপুর লোক, এখন 24 পরগনা বাড়ি। মানে মেদিনীপুরের লোক তো? হ্যাঁ। মেদিনীপুরের একটা নিয়ম আছে, মেয়ের বাড়িতে যেতে গেলে আম, দুধ, কলা, না, এগুলো তো কাঁঠাল আগে তো নিয়ে দিয়ে যায়। চলে এসেছি। সেগুলো দিয়ে এসছেন? আচ্ছা, ওটা কোন সময় দেয়? এটা তো এটা আষাঢ় মাসে দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা। আমরা এক্সট্রা দিয়েছে, দিতে যখন হবে দিয়ে চলে এসেছি। এই জন্য ওনাকে জিজ্ঞাসা করলাম উনি কোথাকার। মেদিনীপুরের একটা কালচার আছে যে আপনারা মেয়েদেরকে কি বলেন যেন? মেয়েকে ঝিও বলে। হ্যাঁ, ঝি ঝি মানে ঝি জামাইকে আম, দুধ আর কাঁঠাল, কলা এগুলো দিতে হয়, মিষ্টি, কলা। মিষ্টি এগুলো দিতে হয়, মানে প্রত্যেক বছর। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, অনেক ধন্যবাদ। কতদূর যাবেন? যাবো এখানে অর্জুন মোড়ে লাভ। আচ্ছা, অর্জুন মোড়ে। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে এই সমস্ত জায়গাতে গেলে কোথায় থাকা যায়। তো আমার পেছনে রামগঙ্গা ঘাট আছে, আর এটাই হচ্ছে রামগঙ্গা বাস স্ট্যান্ড, ঠিক এটাই। আর আমি দূরে দেখতে পাচ্ছি, মানে সামনে যে দোকান, এই দোকানের ঠিক পেছনে যে সবুজ রঙের বিল্ডিং, রাজীব গেস্ট হাউস দেখতে পাচ্ছি। তো এই রাজীব গেস্ট হাউস এখানে একটা আছে, এখানে আপনারা থাকতে পারেন। এখান থেকে ছোট রাক্ষসখালি, বড় রাক্ষসখালি, জি প্লট, এখান থেকে কিন্তু থেকে ওই সমস্ত জায়গাতে ঘুরতে যাওয়ার সুবিধা হবে। এখানে ইঞ্জিন ভ্যান আছে দেখতে পাচ্ছি লাইন দিয়ে, ওপাশে টোটো আছে। এই ভ্যান, ইঞ্জিন ভ্যান কোথায় যায় আর টোটো কোথায় যায়? যশোদা মোড়, হসপিটাল মোড়, যেখানে খুশি, মানে যেদিকে যেতে চাইবো সেদিকে নিয়ে যাবে। ও আচ্ছা। তো এখানে প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি, ইঞ্জিন ভ্যান, তার সাথে সাথে টোটো। আর ভ্যানে কিন্তু প্রচুর মানুষজন বা প্যাসেঞ্জার উঠেছে দেখতে পাচ্ছি, আরও অনেক গাড়ি আসছে। ইভেন ওদিকে ছোটো হাতি যেগুলো বলে আর কি, ম্যাজিক ভ্যান বা ম্যাজিক গাড়ি, সেটা হচ্ছে সামনেও আছে। তো টোটো, ইঞ্জিন ভ্যান, বাস, ম্যাজিক সব কিছুই এখানে অ্যাভেলেবেল। আর ঘাটের ঠিক মুখে এখানে একটি মন্দির আছে দেখতে পাচ্ছি, কালী মন্দির। কালী মন্দির, আর ঠিক তার পাশে যে রাস্তা চলে যাচ্ছে এটাই হচ্ছে ফেরিঘাট, আর জেটি ঘাট সেটা হচ্ছে সামনে। ফেরিঘাট আর জেটি ঘাট হচ্ছে দুটোর তফাৎ হচ্ছে, ফেরিঘাটে এপার থেকে ওপারে পারাপার হয়ে থাকে, আর ওদিকে যে জেটি ঘাট, সেই জেটি ঘাটের থেকে জি প্লট বা বিভিন্ন দূর দূরান্তের যে সমস্ত বোট, ওই সমস্ত মানে ওই ঘাটে এসে ভেড়ে। আর এই ঘাটটা হচ্ছে ফেরিঘাট, এখান থেকে শুধুমাত্র নদী পেরিয়ে ওপারে পাথর প্রতিমার উদ্দেশ্যে যাওয়া হয়। সামনেই নদী, বেশ চওড়া নদী, আর এই মুহূর্তে ভাটা আছে। আর এটাই হচ্ছে ফেরিঘাটের বিশ্রামাগার। এখানে বেশ কিছু মানুষজন বসার জায়গা আছে, আমার ডান দিকে, ইভেন আমার বাম দিকেও বেশ কিছু মানুষজনের বসার জায়গা। আর ওই ঘাট, ওই যে ওদিকে দূর দূরান্ত যাওয়ার যে নৌকো বা বোট, সেই বোট ওই ঘাটে দাঁড়িয়ে আছে। আর এই ঘাটে এখানে দেখতে পাচ্ছি ফেরি নৌকো দাঁড়িয়ে। তো সকাল সকাল ফেরিঘাটে প্রচুর মানুষজন, বিভিন্ন মানুষজন মালামাল নিয়ে আসছেন, বিভিন্ন মানুষজন মালামাল নিয়ে যাচ্ছেন। আর সম্ভবত ফেরি নৌকো ভর্তি হয়ে গেছে, যার জন্য লাইন দিয়ে যে সমস্ত বাইক আছে সেই বাইকগুলো আর তুলতে পারলো না বা উঠতে পারলো না, ওয়েট করতে হবে পরে নৌকোর জন্য। ধামাখালির ওদিকে যে সমস্ত বোট দেখি, বোটগুলো সাইজে ছোট ছোট, আর ওখানকার নদী বেশ অনেক বড়, ভয় লাগে ওই সমস্ত নৌকোতে, মানে ওই সমস্ত নদীতে ওই ছোট ছোট নৌকোতে জার্নি করতে। বাট এখানকার যে বোট, সেই সমস্ত বোটগুলো কিন্তু বেশ বড় বড়, চওড়া, আর ভয়টা অতটা কাজ করে না এই বোট জার্নি করলে। পুরো ভর্তি হয়ে গেল তো। রিস্ক।
দাদার গাড়ি রাখার জায়গা নেই, হাতে ঝুলে নিল। চলো না, জায়গা তো দাদা, গাড়ি ঢুকো তো, একটু আগামো তো, লাগবে। চলো ঢুকো, জায়গা তো আছে। কাকে কইবে? পাবলিক কাকে কইবে? না, ও ছেড়ে দিয়েছে আর দেখো কি। তো এখানকার এই ঘাটের যে ফেরি নৌকো পুরো প্যাক হয়ে এপার থেকে ওপারে যাচ্ছে। এই ফেরি নৌকোটা অনেক রিস্ক, জানি না এখানকার ফেরি কতটা পরপর চলাফেরা করে বা এপার ওপার করে থাকে। আমি ফেরিঘাটে আছি, ওপাশে জেটি ঘাট, এপাশেও একটি ঘাট দেখতে পাচ্ছি যেখানে মালামাল আর কি লোড আনলোড হচ্ছে। দূরে দেখতে পাচ্ছি আরও একটি ঘাট যেটা হচ্ছে ট্রলার ঘাট, মানে যে সমস্ত ট্রলার মাছ সমুদ্রে মাছ ধরতে যান সেই সমস্ত ট্রলার ওই ঘাটে এসে ভেড়ে। তো আমি এটা কখনো আমার চোখে পড়েনি, তো আজকে একটু দেখে আসি ট্রলারের ঘাটটা কেমন আর ওখানে এই মুহূর্তে কী পরিস্থিতি চলছে। এখানকার এই রাস্তাটা ভাঙাচোরা রাস্তা, দুদিকেই বেশ দোকানপাট আছে দেখতে পাচ্ছি বিভিন্ন দ্রব্যের। এই ঘাট থেকে বিভিন্ন মালপত্র ওঠানামা করছে সামনের এই নৌকোতে বিভিন্ন মালপত্র আসে, সেগুলো লোডিং আনলোডিং হয়। যেমন এই বস্তাতে কী এসছে জানি না, আনলোড করা হচ্ছে। কী আছে এইসব বস্তায়? ভাঙাচোরা। হ্যাঁ, আর ওপারে হচ্ছে ট্রলার ঘাট। কি এসছে এতে? মাছ গিয়েছিলাম রাত্রে, নিয়ে যাচ্ছি আবার খালি করে। ও আচ্ছা, এখন ইলিশ মাছ যাবে। আচ্ছা, ইলিশ মাছ যাবে। তো এই সমস্ত গাড়ি এখান থেকে মাছ নিয়ে যাচ্ছে। সম্ভবত এখান থেকে ডায়মন্ড হারবার যে আড়ত আছে সেখানে যাচ্ছে। সামনের এই বোর্ডে লেখা আছে রামগঙ্গা পন্টুন জেটি ঘাট। এরও ওদিকে ঘাট কোন দিকে? এদিকে না এদিকে? এদিক দিয়ে যাবে? ওখানে যাওয়া যাবে না? হুম, এটা দিয়ে যেতে ওই পোলের উপর দিয়ে উঠতে হবে। আচ্ছা, এটা নতুন বানাচ্ছে। আর যেহেতু এটা নতুন বানাচ্ছে তাই এখনো কমপ্লিট হয়নি। আর এই সমস্ত ট্রলারে এগুলোকে যে নিচে যে ফ্যান থাকে এগুলোকে কী যেন প্রপেলার বলে সম্ভবত। এই প্রপেলারের যে ফ্যানগুলো বা কত বড়, এগুলো কত স্পিডে ঘোরে, তারপরে কত ভারী ট্রলার সামনের দিকে বোম করে এগোতে থাকে। এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, ইটের দেওয়াল আছে বাট উপরে কিন্তু খড়ের চালা। বেশ দেখতে বেশ ভালো লাগছে। এখানে এই রুমের ভেতরে যারা থাকে বেশ অনেক মজাতে থাকে। তার কারণ হচ্ছে ওপরে খড়ের চালা থাকা দরুন ঠান্ডা থাকেই, তার সাথে সাথে এপাশে নদীর এপাশে লাইন দিয়ে পরপর আমি জানলা দেখতে পাচ্ছি, ওদিক থেকে হাওয়া ঢুকছে ভেতরে। তো একটা অসাধারণ তৃপ্তি সহকারে বা অনেক তৃপ্তি নিয়ে ওনারা রাতে বা দুপুরে ঘুমান। আপনারা মাছ ধরতে যাবেন না? কবে যাবেন? মেশিন মানে ইঞ্জিনের মাছ পড়ছে? কিছুই নেই। এটা নর্মালি পড়ে কি? চিংড়ি পড়ে। ও, খেবলা জাল ফেললে এখানে চিংড়ি, ছোটো ছোটো যে চিংড়িগুলো হয় সেই চিংড়ি পড়ে। আর এখানকার যে ট্রলার জাল টাল নেই, জাল কোথায়? এই ট্রলার দাদা এটা যাবেন না আপনারা মাছ ধরতে? এটা চালানি নৌকা, মাছ কেনে। আচ্ছা, এই নৌকোটা হচ্ছে বলছে চালানি নৌকা। মানে সব এগুলো তার মানে ওই একইভাবে চালানি নৌকো। কেন কি প্রত্যেকটা ট্রলারে কোনো রকম জাল দেখছি না। যারা সমুদ্র থেকে মাছ ধরে আনেন তাদের থেকে এনারা অন্য কোথাও বিক্রি করেন। আর একটা নৌকোতে কতগুলো করে নোট থাকে, 1 2 3 4 5 6 7, ইভেন ওপারেও আছে অনেকগুলো দেখতে পাচ্ছি। না হলে 15 ফুটের ওপরে, মানে নৌকো আটকাতে এত নোংর লাগে না? জাল আটকাতে? আচ্ছা, জালের লাগে। আচ্ছা, ইলিশ জাল আর এইটার জালের তফাৎটা কি? আচ্ছা, ফাঁসটা বড় হয় আর এই
এটা হচ্ছে ছোট মাছ। আচ্ছা, এখানে সব ধরনের মাছ পড়ে। আপনারা কবে বেরোবেন? আজকালের মধ্যে বেরোবেন। তো ইলিশ মাছ যারা ধরতে যান তারা 1 সপ্তাহ 10 দিন 12 দিন 15 দিন থাকেন। বাট এনারা যে মিট সব কিছু মানে ধরেন, মানে বেশিরভাগ এনারা লইটে মাছটা বেশি ধরেন। তো এনারা একদিন আজকে 7-8টায় বেরোলে কালকে আবার 7-8টার মধ্যে এখানে পৌঁছে যায়, মানে রাতে, তাই তো? তো এই নৌকোতে কয়েকজন দাদাকে দেখতে পাচ্ছি ভেতরে বসে আছেন। তো এই বসে বসে সকালে কি করছেন আপনারা? এই তো বসে আছি। এই ভেতরটা থাকার জায়গা বলতে এটাই। আপনাদের নৌকোতে কতজন? 15 জন তো। 14-15 জন। আচ্ছা, 14-15 জন কি একসাথে ঘুমান নাকি হাফ হাফ করে ঘুমান? কাজের উপরে নির্ভর করে। কাজের উপর ডিপেন্ড করে। আপনারা এই সিজনের শুরুতে এই যে বসে আছেন, আপনাদেরই তো লস নাকি? হ্যাঁ, আমাদের loss। আমরা এই সরকারি নিয়ম কানুন অনুযায়ী এটা আপনার। আমি খাবো না, খাবো না। আচ্ছা হোক, আপনি আচ্ছা, ঠাকুরের আপনার প্রসাদ। কথা শেষে খাবেন। চৈত্র মাস শেষ এবং আষাঢ় মাসের শুরু, এই মাঝখানে বৈশাখ এবং জ্যৈষ্ঠ, এই 2 মাস বন্ধ থাকে। বাদ বাকি 10 মাসে আমরা নদীতে মাছ সংগ্রহ করি এবং মাছ ধরি। পেটের দায়ে মাছ ধরি ঠিকই, তাও বলে যে লক্ষ লক্ষ টাকা আয় ইনকাম করি এমন ব্যাপারটা নয়। বোট মালিকরাও তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে এই সব বোট টোট বানায়। এই শুরুতেই যদি ভালোই ভালো, নাহলে এই ইঞ্জিনের প্রবলেম, বোটের প্রবলেম, নানান সমস্যা থাকে, জাল দড়ি সব দিক থেকে যদি গুড কন্ডিশন থাকে শুরু থেকে আমরা যদি ফিশিংটা করতে পারি, তাহলে যাই হোক আয় ইনকামও হলো, সংসারটাও চললো, সংসারের পরিজনদের হাতে আমরা 10 টাকা তুলেও দিতে পারবো, সেটা আমাদের ক্ষেত্রে খুবই মঙ্গলজনক হয়। আমাদের সিস্টেম অনুযায়ী যদি মাসিক হিসেবেও ধরি, হতে পারে 5,000, হতে পারে 15,000, হতে পারে 25,000, আবার নাও হতে পারে। এরকম কোনো নেই, মাছের উপরেই নির্ভর করবে। হ্যাঁ, মাছ আমরা যেমন সংগ্রহ করব বা উপরওয়ালা যেমন আমাদের নসিবে দেবে, যদি মাছ ধরতে পারি তাহলেই সেটা আমাদের ইনকাম। এবং এই ইনকাম থেকে সিস্টেম অনুযায়ী যে পার্সেন্টেজ মালিক পাবে একই ব্যাপার। তো যাই হোক, এই যে ছোট্ট পরিসরের মধ্যে এখানে 14-15 জন দাদারা থাকেন। আর আপনারা তো মনে হয় রেগুলার যান আর রেগুলার ফিরে আসেন? ভাদ্র মাসের শেষ অবধি এটা আমাদের প্রায় রেগুলারই আপ ডাউন করতে হয়। তার কারণ বমলা এমন একটা মাছ যেটা, বমলা বলতে ওই আপনার ওই লোটেটাকে লোটে যেটা আচ্ছা, আমরা বমলা মাছ বলি, অনেকে লোটে টোটে বলে। ওই লোটেই মাছ, কারণ এই মাছটা এদিক ওদিক করে 1-2 দিন রাখাও যায় না। এই গরমের টাইম, শীতের টাইম হলে, ঠান্ডার টাইমে ঠিক আছে আমরা স্টোরে ক্যাপাসিটি করে 1-2 দিন 3 দিন পর্যন্ত রাখতে পারি। আচ্ছা, রাখা যায় না বলে আপনাদেরকে আসতে হয়। এখানে অনেকের অনেক সিস্টেম আছে, অনলি ইলিশ ধরার জন্য আলাদা নৌকো আছে, অনলি বমলা ধরার জন্য আলাদা নৌকো আছে। আবার অনেক মালিক মাঝির সিস্টেম অনুযায়ী ওরা দেখছে যে এখন ইলিশটা কম হচ্ছে, আচ্ছা দেখি দুটো গন আমি বমলা দেখি, আবার জাল আবার তাকে চেঞ্জ করে আবার ভাবছে যে ইলিশটা নদীতে এসছে, ইলিশটা ধরবো আবার। এটা অনেক মাঝি মালিকের সিস্টেমের উপরে নির্ভর করে, মানে এদিক ওদিক করে। হ্যাঁ, বা আপনাদের ছোট জায়গার মধ্যে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু রাখার জায়গা আছে। মানে কাঠ সরালো, এখানে একটা স্টোর খুলে গেল। এটা মেশিনারি। ও আচ্ছা, নিজে ইঞ্জিন আছে। আচ্ছা, এখানে সিঁড়ি আছে, তেলের ড্রাম আছে বা ব্যারেল আছে দেখতে পাচ্ছি। তেল বেরেল, জল তেল সব নিচে। ওরে বাবা রে, ভেতরে তো বিশাল জায়গা। মাছ ওইদিকে থাকে। মাছ তো মাছ ওই বাক্স টাক্স। আপনারা এখানে যতজন আছেন, আপনারা মোটামুটি কত বছর ধরে এই পেশার সাথে যুক্ত আছেন? আমি না হলেও 10-12 বছর। আমি হচ্ছে 4-5 বছর। আমি 18-19 নিচটা হচ্ছে ওনারা থাকেন, মানে রাতে ঘুমান টুমান। আর আচ্ছা, এখানেও ঘুমানো যায়? হ্যাঁ, এখানেও শোয়া হয়। আর এখানে রান্নার জোগাড় চলছে। আছে, কি রান্না হবে? এই পটল তরকারি আর হচ্ছে টক। 1 সেকেন্ড, এখানে একটা হাঁড়ি দেখতে পাচ্ছি, রান্না হয়ে গেছে? আচ্ছা, এটাতে ভাত হয়ে গেছে, বেশ বিশাল বড় হাঁড়ি। কতজনের? 15 জনের রান্না। দিনে কবেলা রান্না হয়? দিনে কবেলা রান্না হয়? দিনে ওই 2 বার। আপনার বাড়ি কত দূর? কোথা থেকে এসছেন? ওই তো সীতারামপুর। সীতারামপুর একবারে শেষে। হ্যাঁ। তো উনি এখানে পটল ছাড়াচ্ছেন, ধ্যানস আছে। আর কি বললেন, কি রান্না হবে আজকে? পটল তরকারি আর টক হবে। পটল তরকারি আর টক। টক হচ্ছে মেদিনীপুরের মানুষজনের একবারে প্রিয় খাবার। তো যাই হোক, এটাই হচ্ছে ওনাদের রান্নাঘর। আর বাথরুম হচ্ছে এটাই। হ্যাঁ। আর এদিকে হচ্ছে বাথরুম, এটাই। আর এই যে সব জায়গায় ছোট ছোট সিঁড়ি করা আছে উপরে ওঠার জন্য। এই টয়লারে হ্যাঁ? মাঝি ইনি। আচ্ছা, কত বছর ধরে এই মাছির কাজ করছেন? 3 বছর। 3 বছর। এর আগে?
এর আগে ফিশিং করছিলাম। আচ্ছা, আপনি 3 বছর করছেন, তো মাঝি শিখলেন কোথায়? নিশ্চয়ই গুরুদেব আছে। মানে আপনি কোনো এক ট্রলারে ফিশিংয়ে যেতেন? ইলিশ ট্রলারে ফিশিং করতে। আচ্ছা, তখন ওই গুরুদেবের থেকে শেখা। আচ্ছা আচ্ছা, এখানে কি কোনো ওই লাইসেন্স করতে লাগে নাকি? হ্যাঁ, লাইসেন্স আছে। এই যেমন গাড়ি চালা দেখলে ড্রাইভিং লাইসেন্স থাকে। না, মাঝিগিরি করতে গেলে লাইসেন্স লাগে। এই যে যেতে পারছে না, মন খারাপ হচ্ছে নাকি ভালো লাগছে না খারাপ লাগছে? হ্যাঁ, মন খারাপ করছে। সবাই হাজার হাজার ট্রলার মাছ ধরে নিয়ে আসছে, আমরা যেতে পারিনি, মন খারাপ করবে না? মানে একবারও যাওয়া হয়নি আপাতত সিজনের শুরুতে? গিয়েছিলাম ওই ঘন্টা তিনেক, চারিক নেমেছিলাম, আবার সেখান থেকে আচ্ছা, মাছ সমুদ্রে ইঞ্জিন খারাপ হয়ে গেছে? গিয়ার খারাপ হয়েছে। অন্য কোনো গিয়ারে আস্তে আস্তে করে আসতে হয়েছে। আচ্ছা, এখানেও তো অনেকটা বড় জায়গা দেখছি। হ্যাঁ, এখানেও বেশ কয়েকজন অনেকে মিলে শোয়া যায়। 5 জন শুয়ে। আচ্ছা আচ্ছা, এখানেও বেশ অনেক বড় সড়ো জায়গা দেখতে পাচ্ছি। নামি দামি জিনিস আছে, ওয়ালেজ আছে, জিপিএস আছে। আচ্ছা, আপনারা যেখানে যান না কেন, সমুদ্রের যেই প্রান্তে থাকুক, এই এখানকার সাথে যোগাযোগ হয় এখন? হ্যাঁ, ওয়ালেসের মাধ্যমে যোগাযোগ হয়। এটা একটা সুবিধা, কোনো রকম বিপদ আপদ ঘটে গেলে অ্যাটলিস্ট ওপরের সাথে যোগাযোগ করে প্রশাসনের দ্বারস্থ হতে পারা যায় আর কি। কোনো রকম রেস্কিউ টিম অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতে পারে। এটা একটা ভালো জিনিস, যেটা আগে ছিল না, ধরুন আজ থেকে 5 বছর বা 10 বছর আগে। তখন 100 খানার মধ্যে 10 খানা ছিল, এখন 100। এই যে দাদা এখানে রান্না করেন, রান্নি আর কি, ঠাকুর, তো এখানে রান্না বান্না করেন, প্লাস এই যে পেছনের যে জায়গা, এটা হচ্ছে এই ওনার স্টোর, মানে আলুর বস্তা বা বিভিন্ন সবজি, প্লাস উনি এখানে শুয়েও পড়েন মনে হয় রাতে। বেশ অনেক বড় জায়গা কিন্তু। তাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। ভেতরের পরিস্থিতি কেমন থাকে সেটাও আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, এটাও ভালো লাগলো। এটা কটা গিয়ার আছে? 5 গিয়ার। 5টা গিয়ার এই গাড়িতে? 5টা গিয়ার, জানতাম না। সুন্দরবন অঞ্চলের প্রধান ট্রান্সপোর্টেশন আর কি এই ইঞ্জিন ভ্যান, আর এই গাড়িতে নাকি 5টা গিয়ার। আমি তো জানতাম শুধু সামনে যায় আর পেছনে যায়। ভেবেছিলাম ফেরি পেরিয়ে ওপারে যাব, ওপার থেকে ছোটো রাক্ষসখালি যাব, বাট ওইটা অনেক সময় লেগে যাবে আর অনেকটা হাঁটতে হয়। আমি অ্যাকচুয়ালি যেখানে যেতে চাইছি, তো সামনের যে ঘাট ওখান থেকে ডিরেক্ট আমি যেখানে যাব সেখানে সার্ভিস বোট যায়, সময় অল্প লাগবে, ভাড়াও কম লাগবে, যার জন্য এখন ওই জেটি ঘাটে যাচ্ছি। সার্ভিস যে ঘাট সেই ঘাটে যাচ্ছি। এটাই হচ্ছে এখানকার জেটি ঘাটের রাস্তা। বাঁদিকে এখানে বিশ্রামাগার আছে, বসার জায়গা আছে, আর ডান দিকে একটা লেদ আছে। যেহেতু এখানে প্রচুর বোট আছে, তাদের ইঞ্জিনের মেকানিক্যালি যে সমস্ত কাজকর্ম ওখানে হয়ে থাকে, তাছাড়া এখানে আরও অন্যান্য দোকান, খাবারের দোকান প্রচুর লাইন দিয়ে, প্রচুর খাবারের দোকান আছে লাইন দিয়ে। বিশেষ করে ভাজাভুজিটা এখানে বেশি চলে। আর এদিকের মানুষজন কারোর বাড়িতে গেলে ভাজাভুজির প্যাকেট নিয়ে যায়, এই ধরনের নিমকি, ঝুড়ি ভাজা বা আরও অন্যান্য যে সমস্ত খাবার দাবার। যাই হোক, এই ঘাটেও প্রচুর প্যাসেঞ্জার ওয়েট করছেন, প্রচুর মানুষজন। এই ঘাটে ওয়েট করছি কেন কি উল্টো দিকের যে ঘাট, ওটাই হচ্ছে পাথর প্রতিমা ঘাট। ওই ঘাট থেকে 9:30টায় একটি সার্ভিস বোট ছেড়ে আসবে। আমি যেখানে যেতে চাইছি ওই ঘাটের নাম এক্স্যাক্ট আমার মনে পড়ছে না এই মুহূর্তে, সম্ভবত ওটা তালতলা ঘাট, পেছনের ওই দাদা বললেন। আর ঘাটে প্রচুর মালপত্র জড়ো হয়েছে দেখতে পাচ্ছি। এখানে ছোট মাছ, বাচ্চা মাছ, তার সাথে সাথে এখানে মুরগির ক্রেট, তার সাথে সাথে এখানে স্টিলও যাচ্ছে, মানে রড, তার সাথে সাথে এখানে মুরগিদের খাবার দাবার সম্ভবত এগুলো। সামনে এই বোট এসে পৌঁছলো। দাদা এটা কোথায় যাচ্ছে? আর এখানে প্রচুর নৌকো এদিক ওদিক চলাফেরা করে। ডান দিকে ওখানে দেখতে পাচ্ছি নৌকো বেরিয়ে যাচ্ছে। এই নৌকো এখানে এসে ভিড়লো, বাঁ দিকের যে নৌকো সেই নৌকো ওই ঘাটে ভিড়ছে। হ্যাঁ, পরপর দুটো নৌকোর প্যাসেঞ্জার প্রচুর। এটা যাচ্ছে বিরাট, ওটা যাচ্ছে জি প্লটের উদ্দেশ্যে ওদিকে। এই ঘাটে যতবার এসছি
প্রত্যেকবারই দেখেছি এই ঘাট থেকে প্রচুর প্যাসেঞ্জার নৌকোতে ওঠে। আর এদিকের মানুষের একমাত্র যাতায়াতের ভরসা হচ্ছে এই ধরনের সার্ভিস বোট। এই নৌকোর মধ্যে রড, বাইক, বিভিন্ন মালপত্র, সিমেন্ট, পুরো বিজিকিচ্ছির অবস্থা হয়ে গেছে। দেখতে পাচ্ছি নৌকোর ছাদটা পুরো, মানে প্রচুর প্রচুর মাল যাচ্ছে এই নৌকোতে, প্রচুর মাল। ফাইনালি রামগঙ্গা ঘাট থেকে আমাদের নৌকো ছাড়লো। কোথায় গেছিল এরা? খিদিরপুর গেছিল। খিদিরপুর এদিক থেকে ফিরছে? হ্যাঁ, এদিক থেকে নামখানা নদী দিয়ে খিদিরপুর দিয়ে এদিকে আসছে। ও আচ্ছা। আমার পেছনে যে সমস্ত লঞ্চ, এই লঞ্চগুলো খিদিরপুর থেকে ফিরছে বলছে। এই মুহূর্তে আমাদের নৌকোর ছাদে প্রচুর প্যাসেঞ্জার বসে আছেন দেখতে পাচ্ছি। আর হাওয়া হচ্ছে একেবারে, এই রোদের মধ্যে হাওয়া হচ্ছে বলে অতটা কষ্ট হচ্ছে না, বাট তারপরে কিন্তু বেশ ভালো লাগছে। আপনি কতদূর যাবেন? আমি যাব টটের বাজার, মানে জি প্লটে নামবেন। ছোট রাক্ষসখালী দ্বীপ সামনে, আর সেই দ্বীপেরই একটি ঘাট তালতলা জেটি ঘাট। আর আমাদের নৌকোতে প্রচুর প্যাসেঞ্জার, প্রচুর, তার সাথে সাথে প্রচুর মালামালও আছে। আপনি যেটা করেন হচ্ছে জেলে নৌকাতে কাজ করেন? হ্যাঁ, জেলে নৌকা, মানে মাছ ধরতে যান? মাছ ধরতে যাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। 20 মিনিটের আশেপাশে লাগলো এই তালতলা ঘাটে পৌঁছতে। ছোট রাক্ষসখালী দ্বীপে এসছি এই তালতলা ঘাটে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছ ওর নাম শ্রীকান্ত। ওর বাড়িতে এর আগে এসছিলাম একাধিকবার, তো আজকেরও ওর বাড়িতেই এসছি। ওর সাথে এই নদীতে মাছ ধরার জন্য বেসিক্যালি আসা। তো এই আজকে যাবে তো মাছ ধরতে? যাবো। তোমার নৌকো কোন দিকে? ওই নৌকো ছায়া আছে। আচ্ছা, ওর নৌকো আছে ওদিকে। আর সেই মাছ ধরার ভিডিও আগামী পর্বে অবশ্যই কমপ্লিট থাকবে। আর এই যে দোকান, এটা হচ্ছে শ্রীকান্তদের দোকান, মানে ওর বাবা চালান। এদিকে বাঁধের রাস্তা চলে গেছে। আচ্ছা, এই মেশিনটা এটা কি নতুন না পুরনো? পুরনো। নতুন মেশিনের দাম কত? 14,000। 14,000। পুরনো? পুরনো হলে 5-6 হাজার টাকা। 5-6 হাজার। তো ওর ছোট একটা নৌকো আছে যেটাতে ওই দাঁড় বেয়ে চালায়, আর একটা বড় নৌকো বানাতে দিয়েছে। আর তার জন্য মেশিন টেশিনও কিনেছে আর কি, সেটা এখনো রেডি হয়নি। জালটা মারা আছে আমাদের। আচ্ছা, এটা তোমাদের জাল? মাছ দেখেছো? এখন ভাটা হচ্ছে, মাছ পড়বে না। ও আচ্ছা, নৌকোটা নিয়ে যাবো ওই জাল। আচ্ছা, এই নৌকো নিয়ে তো? এই হচ্ছে শ্রীকান্তদের নৌকো। এই নৌকো নিয়ে যাব একটু পরেই দুজনে মিলে। আর এটাই হচ্ছে ওদের বাড়ি। বাড়ির সামনে এই বাবারি স্লিপ করবে পাস। সকাল সকাল পড়েছি আমি প্ল্যাটফর্মে। কেন করে? কোথায় গেল? এই তোমাদের রান্নাঘর ভেঙে গেল? এইদিকে রান্না কর। এটা আগে ছিল না? এটা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এটা বন্ধ করে দিয়েছে। কোথায় গেল সব কাকু কাকিমা? কি খবর? কেমন আছো? হ্যাঁ, ভালো আছো? এই ভালো আছি। তোমাদের ভালোবাসার টানে এলাম। কেমন আছো বলো? হ্যাঁ, ভালো আছো? এই চলে যাচ্ছে কোনো না। এ বাবা, সেভাবে কই আমি বাবুটাকে আইসে নিয়ে দিকে। আর এক বছর আমি লাস্ট এসেছিলাম সেই রথের সময়। এই শরীরটাই ভালো তো সবার? আর বাবা, ভালো মন্দ খাই যাবো বাবু। কচি কাইকে তো ফোন টোন করবো তো কাই দেখতে পাইনি। হ্যাঁ, এখানে ভিডিও দেখেন না? কাজের এতে ভিডিও দেখা হয় না? না, ছোট মেয়েটা ও বাবা সেই দাদার এটা আছে মোবাইলে। ও কি স্কুলে গেছে? না না, আজকে স্কুল যায়নি। কই ও? ওই সে জ্যাঠাদের বাড়িতে। এই যে আজকের সবাই লোক চলে গেছে কুটুম বাড়ি। ওই জ্যাঠাদের রান্না করছে মেদিনীপুরে, বৌমার বাপের ঘর পুজো বলে। মেজো কাকিমাও চলে গেছে। আচ্ছা, এটাই হচ্ছে ওনাদের রান্নাঘর। আগে ও পাশে ছিল, এখন এ পাশে। আর এখানে যে উনান, সেই উনান হচ্ছে মুভেবল, মানে এখানে বেশি বৃষ্টি হলে জল জমলে এই উনান নিয়ে চলে যাবে বারান্দায়। ওখানে গিয়ে রান্না বান্না হবে। আর যদিও ওনাদের ওপাশে রান্নাঘরের ব্যবস্থা আছে, তো এখানে যেহেতু গরম ছিল বিগত কয়েক মাস, তার জন্য এখানে আর কি গাছের ছাওয়ায় বেশ
চারদিক দিয়ে হাওয়া আসছে, এখানে বসে রান্নাবান্না করে মজা পাচ্ছিলেন। আর বাড়ির সামনে এখানে একটি ছোট্ট, এটা এটা তোমাদেরই তো পুকুর না? এটা পুকুর বলো না ডোবা? ওই পুকুর ডোবা ওই একই। এখানেই কি স্নান টান করো? না না, আমাদের পুকুর আছে বড়। বড় পুকুর মানে ওইটাতে? ধারে আচ্ছা আচ্ছা। ধারে ছানায় সেইটা মেজো ভাসুরের পুকুর না? আচ্ছা, ওইটা মেজো ভাসুরের পুকুর। এইটা মেজো ভাসুরের পুকুর। আচ্ছা, ওপারেও একটা পুকুর আছে তো? ওপারে ওইটা আমাদের। আচ্ছা, ওইটা তো। আর শ্রীকান্তদের জ্যাঠা কাকা যারা হয় আর কি, সবারই ঘর বাড়ি এখানে। কোনোটা জ্যাঠা, কোনোটা কাকা, মানে যেহেতু তো দাদা ভাই, সবার ঘর বাড়ি। ওই শ্রাবণী, শ্রাবণী কোথায়? এই বাড়িতে? রাঁধে আমার কেমন আছেন আপনি? ভালো আছে। ভালো আছেন? হয়তো রাঁধে কি খবর? জেঠি ঘর নিয়েছে না, হ্যাঁ, কি রান্না হচ্ছে আজকে? ভগবাত করে দিয়েছে। হ্যাঁ, কি টক? এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে। ক্যাঁকড়ার টক, বাহ, এ তো দেখি রান্না বান্না করা শিখে গেছে। এখন কোন ক্লাস হলো তোমার? 6। ও আচ্ছা, ভেঙে দিতে হয়েছে। এমন রান্নি নিজে ভাঙতে পারে নাই? আচ্ছা, শ্রাবণী কি জেঠিমা নেই না কাকিমা? হ্যাঁ, জেঠিমা পুজো ঘরে গেছে মেদিনীপুরে, আর যার জন্য ও এসছে ওই জেঠুকে আর কি রান্না বান্না করে দেওয়ার জন্য। এটা আপনাদের মুরগি তো? এখানে বেশ এগুলো দেশি বলে না কি বলে? কয়লা। আচ্ছা, এখানে কয়লার মুরগি আছে, বেশ বড় বড় সাইজের কয়লার। আচ্ছা, দেশিও আছে। আর ওনাদের যে মুরগির খোঁয়ার, সেটা কিন্তু বেশ ভালো। এখানে মাছা টাইপের করা, নিচে পুরো ফাঁকা। আচ্ছা, উপরে বাঁশের চটা দিয়ে আর কি বেড়া, তার উপরে মাটি দিয়ে লেপা আছে। তো এই হচ্ছে ওনাদের খোঁয়ার। আর এটা হচ্ছে আপনাদের ধান চাষ দিয়েছেন। আমি তো অন্য কোথাও দেখিনি ধান রোয়ার, মানে কি বলে এটাকে, তোলা। তো এই তোলা তো অন্য কোথাও দিয়েছে দেখিনি, আপনারা এত তাড়াতাড়ি দিয়ে দিয়েছেন? আমাকে এদিকে ব্যাগলোকে তোলা পড়েছে। আচ্ছা, এখানে অনেকেই ফেলে দিয়েছে। আমাকে খালা জায়গাটা ওদের তোলা। আচ্ছা আচ্ছা। তো কতদিনের মধ্যে রুইতে হবে? ওকে 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে? প্রচুর ফলের গাছ আপনাদের। পেছনেও একটা আম গাছ আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ঘরে থাকা প্লাস রান্না বান্না সবই হয়? মাটির ঘর। আপনার নামে এখনো ঘর আসেনি? না, আইছে তো এবারে আসে বলে মনে হয়? এবারে আইছে করে। যাই হোক, এবারে আসলে ভালো। কারণ হচ্ছে এই বর্ষার মধ্যে মাটির যে দেয়াল, মানে বেশি যখন বৃষ্টি হবে ধুয়ে চলে যাবে। ইভেন ওনার যে ঘরের চাল টালগুলো একেবারে অবস্থা খারাপ। আর মানে এখানেই থাকেন কোথায়? থাকে কোথায়? ওটা তোমার কাকুদের বাড়ি এইটাই ছিল। এখন বড় বৌমা টমা তারা দিল্লি। আচ্ছা, বাইরে থাকে বলে ওই বাড়িতে থাকে? ও আচ্ছা আচ্ছা, মানে এইটা হচ্ছে বড় ছেলের ঘরে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই হচ্ছে রান্নাঘর, এখানে রান্না বান্না হচ্ছে আর কি। এখন বেরোচ্ছি নৌকোতে মাছ ধরা দেখতে বা মাছ ধরতে। আর এই যে ইটগুলো এত স্লিপি হয়ে আছে, আমি জাস্ট নামতে গিয়ে পড়তে বেঁচে গেছিলাম। পড়লে পুরো হাত পা সব যেত। যাই হোক, এই নৌকোতে এখন নদীতে নামবো। এখন কি ভাটা না জোয়ার হচ্ছে? জোয়ার হচ্ছে। মাছ করে দিয়ে নিয়ে বাজার থেকে কিনে? এখান থেকে নৌকার মাছ। আচ্ছা, কি মাছ এগুলো? কাঁটা মাছ। এই কত, এই দুটো ব্যাগ মিলে কত টাকা লাগলো? 100 টাকা। 100 টাকা? বাহ, অনেক সস্তা তো। পুরো 2 ব্যাগ মাছ দেখতে পাচ্ছি মাত্র 100 টাকা। আর অ্যাকচুয়ালি উনি যে যারা নৌকোতে মাছ ধরেছে তাদের থেকে কিনে নিয়ে যাচ্ছেন, কোনো ব্যাপারী বা ওরকম না, তাই তো? কি বরফের মাছ খান না? আপনাদের সৌভাগ্য, এটা অনেক সৌভাগ্যবান। এই ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে নেবেন আর কি। আর এর পরের পর্বে দেখতে পাবেন আমি, শ্রীকান্ত আর ওই কাকু তিনজনে মিলে এই নদীতে মাছ ধরবো। তো কী মাছ ধরার পরে কীভাবে মাছ ধরা হয় আর কি, সেগুলো আমি নিজে দেখব আর আপনার সামনে তুলে ধরবো। যাই হোক,
কোথায় নৌকো থেকে ফিরছেন? হ্যাঁ। বাহ, কি কি মাছ আছে এটাতে? ভোলা মাছ, আচ্ছা, আমেদি মাছ, ভোলা, আমেদি, শালপিন, আচ্ছা ভোলা। ভোলা বড় ভোলা আছে। তো এগুলো এখন বিক্রি করবেন কোথায়? এই যে আড়তদার নিয়ে যাচ্ছে। আপনি আড়তদার? হ্যাঁ। ও আচ্ছা, আপনার বাড়িতে এটা না? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, শুধু বুঝতে একবার পেরেছি। করে। এই কোথায়, আপনি কোথায় বিক্রি করবেন? কলকাতা। এখন বরফ দিয়ে রেখে দেবেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। তো যাই হোক, তখন দেখেই চিনতে পারি যে সার্ভিস থেকে উঠে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম আগামী পর্বে আমরাও মাছ ধরতে যাচ্ছি, আর কীভাবে মাছ ধরি আর কি সেটা তুলে ধরবো আপনাদের সামনে। আর এই ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন, আর দেখা হচ্ছে আগামী পর্বে। টাটা। বাহ, ও তাতেই মজা লাগছে মাছগুলো দেখে। 6টা, 6টা, 8টা। পুকুরে জাল ফেলে ছোট চারাপোনা ধরেছে, আর সেই চারাপোনা এখানে টক হচ্ছে। টক মানে কি দিয়ে? আমসি দিয়ে টক হচ্ছে। আমসি দিয়ে। আমসি হচ্ছে মেদিনীপুরের আমসি। মানুষের একেবারে স্পেশাল খাবার। আমসি। এটা কি মাছ? হাঁসের মাছের পার্শে মাছের ঝাল। ও, ঝালও করে যাও, ভাজো? তো এতগুলো আমাকে? এতগুলো কতগুলো